হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্টানিকাইটিভ গ্রাফিক ডিজাইন 17তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। গত 16টি ক্লাসে আমরা অলরেডি ফটোশপ শেষ করে কিন্তু ইলাস্ট্রেটরে চলে আসছি। এখন আমাদের ইলাস্ট্রেটরের বেসিকটা খুব সুন্দরভাবে শিখতে হবে। শেখার পর আমরা ফটোশপ ইলাস্ট্রেটর মিলে কম্বাইন কাজগুলো করতে পারবো। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম আসলে পেন টুলগুলো ইলাস্ট্রেটরে কত সুন্দরভাবে করা যায়। আজকে আমরা পেন টুল দিয়ে কিছু শেপ ডিজাইন করব, ডিজাইন করে সেগুলো ইলাস্ট্রেটরে কিভাবে ইউনিক ভাবে করা যায় এই জিনিসগুলো আমরা একটু দেখব। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে যাই। ভিউয়ার্স, আমরা একটা নতুন ফাইল নিচ্ছি। এখন এই যে এখানে আমি একটা ইমেজ সংগ্রহ করে রেখেছি। এই ইমেজটা আমি দেখে দেখে আঁকার চেষ্টা করব। ওকে, এখান থেকে আমি একটা এঁকে দিব আর বাকিগুলো। এটা দেখেন, এটা কিন্তু রাস্টার ইমেজ। ওকে, রাস্টার ইমেজ যেটা, এটা ফেটে ফেটে যাচ্ছে। দেখেন, আমরা এটা দেখে দেখে যেটা আঁকবো সেটা কিন্তু আর ফাটবে না। আচ্ছা, এই যে এই ছবিটার উপরে আমি কিন্তু আঁকছি, দেখেন পেন টুল দিয়ে একদম স্ট্রেইট একটা ডিজাইন। ওকে, একটা শেপ আমার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই শেপটার জন্য কালার কাকে নেব? এই যে এই কালারটাকে জাস্ট আইড্রপার টুল দিয়ে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এরপরে আমি আরেকটা শেপ আঁকবো। সেম ভাবে এই কালারটাকে আইড্রপার দিয়ে নিয়ে নিলাম, নিয়ে এটাকে এখানে রাখলাম। আচ্ছা, এরপরে আরেকটা শেপ এখান থেকে। এটা জাস্ট স্ট্রেট একটা শেপ, আমি একে আপনাদের হাতটা ক্লিয়ার করার চেষ্টা করছি। ওকে, এবার এটাকে সরিয়ে আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নিলাম। এখানে কিন্তু কালার ওভারলে এসব ঝামেলা নেই, খুব সহজে আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নেওয়া যাচ্ছে। ওকে, সেম ভাবে এটাকে সরিয়ে নিলাম, নিয়ে এই যে কালারটা। এখন একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি এটাকে ধরে এটাকে সিলেক্ট করতে চাই তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সহ সিলেক্ট হয়ে যাচ্ছে না। এখন আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখবো। লক করার জন্য সবসময় হচ্ছে Ctrl+2, মনে রাখবেন। Ctrl+2 যদি চাপি তাহলে এই লেয়ারটা লক হয়ে গেছে। এখন আমি যদি সারাদিন ক্লিক করি তাও এই লেয়ারটা কিন্তু আর সিলেক্ট হবে না। এখন আমি ধরলে শুধু নিচেরগুলো সিলেক্ট হবে। আর লকটা খোলার জন্য হচ্ছে কিবোর্ডে Ctrl+2 চাপছি, এখন লকটা আবার আনলক হয়ে গেছে। তার মানে আমি যখন যে কোনো লেয়ারকে, আমি যদি চাই যে এই লেয়ারটা লক করব, এই লেয়ারটা ক্লিক করলাম, ক্লিক করে Ctrl+2 চাপলাম, এটা কিন্তু এখন লক হয়ে গেছে। এখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে টান দিলে দেখেন ওইটা থেকে যাচ্ছে। তার মানে যখন আমার এক লেয়ারের উপর আরেক লেয়ার থাকবে, তখন কোনো একটা লেয়ার যদি আমি চাই যে এটা না আসুক, তাহলে সেটাকে লক করে রাখবো। এই জিনিসটা প্র্যাকটিস করবেন। ফটোশপে আমাদের লকের ইম্পর্টেন্স তুলনামূলক কম থাকলেও ইলাস্ট্রেটরে কিন্তু লকটা খুবই ভ্যালুয়েবল, কারণ এখানে লেয়ার ঠিকই আছে, কিন্তু আমরা এখানে লেয়ার ধরে ধরে, ফটোশপে যেরকম লেয়ার ধরে ধরে কাজ করছি, এখানে লেয়ার ধরে ধরে কাজ কম করবো। এখানে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিরেক্ট ধরে ফেলবো, তারপর এই সিলেকশন টুলটা ইউজ করব। আচ্ছা, এটা লক হয়ে আছে, Ctrl+2। ওকে, এই কাজগুলো আমরা করব। এখন দেখেন এই যে শেপটা, এটা কিন্তু আমি অলরেডি ডিজাইন করে দিছি আপনাদেরকে। এটাকে চাইলে আরও নিখুঁত করা সম্ভব। কিভাবে নিখুঁত করবেন? এই যে দেখেন, এই যে এটা একটু বাঁকা না, সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে এখানে আমরা কালকে যে টুলটা দেখিয়েছিলাম, এই যে এটা কার্ভেচার টুল, এটা দিয়ে এই কর্নারে নিয়ে আসেন। দেখেন একদম নিখুঁতভাবে মিলে যাচ্ছে। ওকে, এটাকে ধরে এই কর্নারে নিয়ে আসেন। জুম যত বাড়াবেন তত আরও নিখুঁত করা যাবে। ওকে, এটাকে সিলেক্ট করলাম, এই যে কার্ভেচার টুল দিয়ে এই জায়গায় নিয়ে আসেন, একদম মিলিয়ে দেন। ওকে, এটাও মিলিয়ে দেন। আচ্ছা, সেমভাবে এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে
এই যে কার্ভেচার টুল দিয়ে একদম মিশে গেছে। ওকে, এখন এই যে এই লেয়ার কার্ভেচার টুল। ওকে, এখন দেখেন ওইটা সরানোর পর আবার এই দুইজন একটু নড়ে গেছে না, এটাকে আবার ঠিক করে দেন। আবার এই লেয়ার। ওকে, এখন এই যে এই লেয়ারটা, এই যে দেখেন আর বাকি আছে কি এই ভদ্রলোক। এখানে একটু মিলিয়ে দিলাম আর এখানে একটু সামান্য একটু একদম 1 বিন্দু 1 পিক্সেল সহকারে আপনি চাইলে নিখুঁত করতে পারবেন। ওকে, এই যে এখানে 1 পিক্সেল একটু সামান্য, এটা মানে চোখে সাধারণ খালি চোখে ধরার কোনো উপায়ই নেই, সেই নিখুঁতটাও আপনি চাইলে ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন, কারণ এটা খুবই পিক্সেল পারফেক্ট কাজ করা যায়। ওকে, 1 পিক্সেলও গোলমাল হবে না। এই যে 1 পিক্সেল আসছেন, এখানে কিন্তু 1 পিক্সেলের ডিস্টেন্স চলে আসছে। এখন দেখেন এই শেপটার মধ্যে আর কেউ কোনো কিছু ধরতে পারবে না, তাই না? এরকম পিক্সেল পারফেক্ট করে আপনারা এই যে এই ছবিটা আমি কিন্তু হোম টাস্ক হিসেবে ফাইলে দিয়ে দিচ্ছি, এই ছবিটা আপনারা বাকি 3টে ডিজাইন খুব সুন্দরভাবে করে নিয়ে আসবেন, করে হোম টাস্ক জমা দেবেন। ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম আসলে ইলাস্ট্রেটরে সুন্দর করে কিছু ডিজাইন করা। আপনারা এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাদেরকে হোম টাস্কগুলো প্রপারলি জমা দেবেন, তাহলে আপনারাও খুব দ্রুত স্কিল হবেন। আর কোথায় কি সমস্যা হচ্ছে সেটা আপনারা একটু আমাদেরকে গ্রুপে পোস্ট করবেন। দেখা গেছে যে অনেক ক্ষেত্রে আমরা রিপ্লাই দেওয়া ছাড়াই আপনারা একজন আরেকজনকে হেল্প করতে পারবেন। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।